আসসালামু আলাইকুম। আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ডাটা ভ্যালিডেশন কিভাবে করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখব যে এই ডাটা থেকেই আমরা কিভাবে তথ্য যোগ বিয়োগ করতে পারি, বা তথ্য নিয়ে কাজ করতে পারি। চলো আমরা ক্লাসে চলে যাই। তো আমরা ক্লাস টুতে ঢুকলাম, প্র্যাকটিসে আসলাম। এই দেখো, গত ক্লাসে কিন্তু এটা করছিলাম আমরা। তো এখন আমরা চাই, এই যে ফিল্টার করছিলাম, ফিল্টারটা উঠাই দিই। এখানে ক্লিক করে ফিল্টারটা নাই। তো এস, আমরা যদি সব এসগুলো যোগ করতে চাই, তখন আমরা কিভাবে করতে পারি? ধরো এইখানে আমরা যোগফলটা বসাবো। এই যে এফ এফ কলামের মধ্যে, আর রো টু এফ টুর মধ্যে আমরা যোগটা বসাবো। যদি আমরা ইকুয়াল চিহ্ন দেই, ইকুয়াল চিহ্ন দেওয়া মানেই ফর্মুলায় তৈরি চলে আসা। এখন আমি কিন্তু ফর্মুলায় চলে আসছি। এখন আমরা চাই C2, শুধু একটা ক্লিক করছি, C2 প্লাস চিহ্ন দিলাম, C3 প্লাস চিহ্ন দিলাম, C4 প্লাস চিহ্ন দিলাম। আমি কিন্তু এক একটা লেফট ক্লিক করতেছি, এক একটা সেলের উপরে, এক একটা সেলের উপরে লেফট ক্লিক করি আর প্লাস চিহ্ন দেই, লেফট ক্লিক করি আর প্লাস চিহ্ন দেই। হ্যাঁ, আবার প্লাস দিলাম, আবার C6 প্লাস C7। এখন শেষে তো আর একটাও নাই। এখন যদি আমি এন্টার দেই, তাহলে কিন্তু অটোমেটিকলি যোগ চলে আসছে। হ্যাঁ, আবার দেখাই, ইকুয়াল চিহ্ন দিলাম। এখন হচ্ছে গিয়ে কি করলাম, C2 প্লাস C4, C3, C4, C5, C6, C7, এই এন্টার দিয়ে দিলাম। এখন হয়ে গেল। এই হচ্ছে একটা মেথড যোগ করার। আর একটা মেথড হচ্ছে গিয়া, এই যে উপরে রাইটে দেখো অটোসাম। অটোসাম কি বলছে? সাম করো 35M ঢাকা, মানে এইগুলোকে ধরে নিছে। তাহলে C2 থেকে E2, না আমার যদি দরকার C2 থেকে C7, তাইলে এখানে C7 দিয়ে দিই, লিখে দিই C7, C7। এখন দেখো নিচে নিচে হয়েছে। এখন যদি আমি এন্টার দিই, তাইলে কিন্তু হয়ে গেল। কিন্তু শোনো, এখন কথা হচ্ছে গিয়ে অটো সামের থেকে হাতে করবা, তাহলে প্র্যাকটিস ভালো হবে। ইকুয়াল দিলাম, যোগ ইংলিশ সামেশন, সামেশনের ACUM দিলাম, তারপরে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। কাকে কাকে যোগ করতে চাও? C2কে কোলন, কোলন মানে কত থেকে কত, থেকে, এখানে কিন্তু প্লাস দেই নেই, থেকে C2 থেকে C7, C7 অবধি। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ওকে দিলাম। হ্যাঁ, তাহলে কিন্তু একটা যোগ হয়ে গেল। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আমি এখান থেকে মালিহার যে 50 ফিমেল খুলনা, এইটা আমি দিব না। তাহলে কিন্তু এই সামের, এইটা তো C2 থেকে 7, এইটা বাদ দেওয়ার সুযোগ নেই। তখন তোমাদের ওইভাবে করতে হবে যেভাবে প্রথমে দেখাইছিলাম, C2 প্লাস 4 প্লাস 32, মানে এইভাবে যোগ করে আমরা দিতে পারি। তখন আবার এই যে C4 এর পরে প্লাস মাল্টিপ্লাইটা বাদ দিলাম, তখন দিলাম 25 C7, একটা বাদ দিয়ে তারপরে এটা করলাম। এইভাবে কিন্তু আমরা যোগ করতে পারি। তো এখন আমরা সাম, এখন এইটা টোটাল। এখন দেখো আমরা এখন, এখন দেখো আমরা যদি এইখান থেকে জেন্ডার বের করতে যাই, তখন জেন্ডারের আমাদের সংখ্যা কত। হ্যাঁ, এটা যদি শুধু মেল কত ফিমেল কত, এটা যদি আমরা সংখ্যাটা জানতে চাই, তখন আমরা কিভাবে করতে পারি? জেন্ডার, জেন্ডার, হ্যাঁ, গণনা করে দিবে যদি আমাদের মেল পাও। হ্যাঁ, যদি আমাদের ফিমেল পাও, তাহলে এইভাবে লিখলাম COUNT, কাউন্ট করো ইফ, ফার্স্ট ব্র্যাকেট দিলাম কত, D2 থেকে, মানে রেঞ্জ দিলাম D2 থেকে D7 অবধি, যদি তুমি কোলন অ্যাপোস্ট্রোপিএস, সরি অ্যাপোস্ট্রোপিএস M। এখন যদি আমি এন্টার দেই, তখন কিন্তু যত এম আছে সেটা গুনে নেবে অটোমেটিক। দেখো 3। হ্যাঁ, এখন যদি এখান থেকে একটা সরিয়ে F দিয়ে দিই, 2। দেখছো, এখানে কিন্তু হাজার হাজার থাকতে পারতো, লাখ লাখ থাকতে পারতো। তো কাউন্ট ইফ D2 থেকে D7, প্রথমে রেঞ্জটা আমি দিলাম, তারপর ক্রাইটেরিয়া দিলাম যে আসলে কি আমি করতে চাই।
এখন আবার যদি এটা হচ্ছে মেইলের আর এটা যদি ফিমেল দেই আবার ইকুয়াল কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট D2 কোলন বড় হাত ছোট হাত এটা কোনো ম্যাটার করে না, হ্যাঁ, কমা দিলাম, ক্রাইটেরিয়া দিলাম এফ, ব্র্যাকেট ক্লোজ করলাম, কত 4, হ্যাঁ, এখন 4 ফিমেল এবং 2 মেল। এভাবে কিন্তু আমরা টোটাল জেন্ডারটা বের করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে।